হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্যারিয়ার ফোকাস। হ্যাঁ, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এটি হচ্ছে প্রফিট অ্যান্ড লস। এই চ্যাপ্টারটা করার জন্য পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুবই জরুরি। যদি তোমরা এই চ্যাপ্টারটার মানে পার্সেন্টেজ চ্যাপ্টারটার ভালো রকমভাবে করে থাকো, তাহলে প্রফিট অ্যান্ড লস বুঝতে অসুবিধা একদমই হবে না। কিন্তু যদি না করে থাকো, তাহলে অবশ্যই তোমরা আগে সেটা দেখে আসো। এই চ্যানেলে আমরা কমপ্লিট করে ফেলেছি টোটালি পার্সেন্টেজ। তোমরা যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই দেখে আবার এখানে চলে আসো। তোমাদের জন্য কার্ডে, উপরের দিকে দেখো, কার্ডে আমি লিঙ্কটা দিলাম, বা তোমরা আমাদের প্লেলিস্টে দেখতে পাবে ম্যাথস ফর পিএসসি ক্লার্কশিপ। এই যে প্লেলিস্ট পাবে, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবে পার্সেন্টেজ চ্যাপ্টার কমপ্লিটেড। চলো তাহলে আমরা আজকে নিউ চ্যাপ্টার শুরু করি, প্রফিট অ্যান্ড লস। ওকে, একটা কথা দেখো, আমরা তো বলছি পিএসসি ক্লার্কশিপের জন্য মেনলি এই ক্লাসগুলো, মেনলি এই ম্যাথসগুলো, কিন্তু এই চ্যাপ্টার এমন ভাবে ডিজাইন করা হয়েছে, নট অনলি পিএসসি ক্লার্কশিপ, সমস্ত এক্সাম অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলো বা অল ওভার ইন্ডিয়া বলো, সমস্ত রকম এক্সাম কভার হয়ে যাবে এই ম্যাথসগুলি দিয়ে। ওকে, তার কারণে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাই। ওকে, তাহলে চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট উইথ প্রফিট অ্যান্ড লস। এক কথা বলো, প্রফিটটা কি? বাংলায় বলে কি? বাংলায় বলে কি বলো তো? লাভ। আর ইংরেজিতে প্রফিট। আচ্ছা, আর ইংরেজিতে লস যেটা আছে সেটাকে আমরা বাংলায় বলি ক্ষতি। লাভ এবং ক্ষতি। তাহলে একটা কথা বলো, লাভ কখন হয়? লাভ কখন হয় জানার আগে আমাদের জানতে হবে লাভ কোন কেসটা। আমরা কোনো জিনিস যদি কেনা বেচা করি, তখন লাভ বা ক্ষতির ব্যাপারটা আসে, সেই জিনিসটা আসে। তাহলে এখানে কেনাটা আর বেচাটা কোনটার উপরে নির্ভর করে লাভ হবে ক্ষতি হবে, সেই জিনিসটা আমরা জানবো। চলো, এখানে আমরা দুটো জিনিস জানছি, সেটা হচ্ছে লাভ এবং ক্ষতি ব্যাপারটা। তার আগে আমাদের জানতে হবে যে কেনা আর বেচা, কেনা আর বেচা বলতে আমরা এখানে জানবো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যটা কি। আচ্ছা, আমরা জানছি ক্রয় মূল্য, ক্রয় মূল্য। ওকে, এই যে ক্রয় মূল্যটা, আমরা যত টাকায় কিনছি সেটা ক্রয় মূল্য। ইংরেজিতে এটাকে বলা হয় কস্ট প্রাইস। কি বলা হয়? কস্ট প্রাইস। আমরা এটাকে সংক্ষেপে লিখবো সিপি। ম্যাথমেটিক্সের সংক্ষেপের জিনিসটা একটু খুবই জরুরি আছে। সিপি লিখছি, আমি পরবর্তীকালে সিপি ইউজ করব। যখন আমি সিপি ইউজ করব, তোমরা বুঝবে এটা কি? ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য। দেখো, বিক্রয় মূল্য এটাকে ইংরেজিতে বলা হয় সেলিং প্রাইস। কি বুঝলে? এটা হচ্ছে সেলিং প্রাইস। আমরা দুটো জিনিস দেখলাম, একটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কস্ট প্রাইস, আর একটা সেলিং প্রাইস এসপি। সিপি অ্যান্ড এসপি এই দুটো পেলাম। যখন দেখো আমরা কোনো একটা জিনিসকে ধরো 100 টাকায় কিনলাম, 100 টাকায় কিনলাম, আর জিনিসটাকে আমরা বিক্রি করছি ধরো 120 টাকায়, তাহলে আমরা যত টাকায় কিনছি তার থেকে বেশি দামে বিক্রি করছি। এই কেসে লাভ হবে না লস হবে? তোমরা বলো তো, যে এই কেসের ক্ষেত্রে লাভ হবে না লস হবে? অবশ্যই লাভ হবে, তাই না? আর কত টাকা লাভ হবে? এই যে লাভটা কত টাকা হবে বলো তো তোমরা? ঠিক বলেছো। আমরা যত টাকায় বিক্রি করেছি মাইনাস যত টাকায় কিনেছি, মানে এখানে কত টাকা? 20 টাকা লাভ হচ্ছে। বুঝতে পারলে? ক টাকা লাভ? 20 টাকা লাভ। তাহলে এই যে আমরা লাভের একটা ফর্মুলা পেয়ে গেলাম, যে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস আমরা মাইনাস করে দেব, তাহলে যে জিনিসটা হচ্ছে সেটাই কি? সেটাই হচ্ছে লাভ। সেটাকে আমরা ইংরেজিতে বলি প্রফিট। দেখো, প্রফিট তো আমরা বুঝে গেছি, কিচ্ছু না। যখন আমরা কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করবো, তখনই সব প্রফিট হবে। এনি ডাউট? আশা করি কোনো ডাউট নেই। আমি আর একটা কন্ডিশন নিই, এটা হলো কন্ডিশন 1। আমি আর একটা কন্ডিশন নিচ্ছি, ধরো আমরা একটা জিনিসকে 100 টাকায় কিনলাম। ক টাকায় কিনলাম? 100 টাকায় কিনলাম। সেটাকে আমি ধরো বিক্রি করলাম 80 টাকায়।
80 টাকায় বিক্রি করলাম, তাহলে এক্ষেত্রে লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? অবশ্যই ক্ষতি হচ্ছে। বেশি দামে কিনছি, কম দামে বিক্রি করছি। ক্ষতি কত টাকা? এখানে ক্ষতি যদি আমরা হিসাব করতে যাই, ক্ষতি হচ্ছে আমরা দেখো যেটা বেশি মানে এই সিপি মাইনাস এসপি করব। মানে যত টাকায় কিনেছি আর যত টাকায় বিক্রি করেছি। এখানে ক্ষতি হচ্ছে 20 টাকা। দুটো আমরা কন্ডিশন পেয়ে গেলাম। আমরা জানলাম লাভ আর ক্ষতি। লাভ আর ক্ষতি দুটো কন্ডিশন। দুটো কন্ডিশনে আমরা দেখলাম যে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ব্যাপারটা। প্রথম কন্ডিশনে দাম বেশি হচ্ছে মানে বিক্রয় মূল্য বেশি হচ্ছে ক্রয় মূল্য চেয়ে, এসপি বেশি হচ্ছে সিপি চেয়ে। কিন্তু এখানে আমরা সেকেন্ড কন্ডিশনে দেখলাম যে এসপিটা সেলিং প্রাইসটা কম হচ্ছে সিপি চেয়ে। জিনিস বোঝা গেল? মানে এখানে আমরা কম দামে বিক্রি করছি, বেশি দামে কিনছি। যখন ক্ষতি হচ্ছে, দুটো জিনিস যদি বোঝা যায়, প্রত্যেকে একটুখানি থামস আপ করে দাও। যখন তোমরা ভিডিও দেখছো তখনই থামস আপ করো। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, লেটস স্টার্ট অ্যান্ড মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। চলো নেক্সট পার্টের দিকে যাচ্ছি আমরা। আমরা এখানে লাভ আর লস কি বুঝে গেলাম। যখন আমরা বেশি দামে বিক্রি করব, কম দামে কিনবো তখন লাভ। যখন আমরা বেশি দামে কিনবো, কম দামে বিক্রি করব তখন ক্ষতি। ক্লিয়ার? এবার এখানে আমরা জানছি, আগের চ্যাপ্টারে আমরা পার্সেন্টেজ পড়েছি, মনে আছে? আমরা যদি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করি, আমি প্রথম কন্ডিশনটাই যেটা নিয়েছি সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব। প্রথম কন্ডিশনে কি ছিল? সিপি ছিল 100 টাকা। এসপি হয়েছে কত টাকা? এসপি হয়েছে 120 টাকা। দেখো এখানে কি হয়েছে, জিনিসটা কি 100 থেকে 120 হয়েছে? বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে? অবশ্যই বৃদ্ধি হয়েছে। আর যতই বৃদ্ধি বা হ্রাস হোক সেটা আমরা পরে দেখব। এই কথাটা মাথায় রাখবে, যখন লাভ হচ্ছে তখন মানে বৃদ্ধি হচ্ছে, মাথায় রাখবে। আমরা এখানে লাভ হয়েছে তাই না? আর এই লাভটা ক টাকা বলো তো? লাভটা হচ্ছে 20 টাকা, তাই না? এটা তো আমরা আগেই পেয়েছি, অলরেডি পেয়েছি। আমরা এটাকে প্রফিট লিখছি, বাংলা ইংলিশ আমরা দুটোই করব। ঠিক আছে, দেখো আমরা দেখলাম এখানে লাভ 20 টাকা। আমরা জিনিসটা যেটা বের করতে চাইছি সেটা কি, আমরা এই যে প্রফিটটা এটার পার্সেন্টেজ বের করব। প্রফিট পার্সেন্টেজ কত, মানে লাভ পার্সেন্টেজ কত, এটা বের করার জন্য আমরা কি করব, যখনই আমরা কোনো জিনিসের পার্সেন্টেজ বের করি তখন আমরা দেখলাম যে এটা বৃদ্ধি পাচ্ছে। কতটা বৃদ্ধি পেয়েছে লক্ষ্য করো, কতটা বৃদ্ধি পেয়েছে বলো তো? কতটা বৃদ্ধি পেয়েছে? 20 বৃদ্ধি পেয়েছে। কোথা থেকে বৃদ্ধি পেয়েছে? পার্সেন্টেজ চ্যাপ্টারে আমরা করেছিলাম, মনে আছে? দেখো যখনই আমরা কোনো কিছু পার্সেন্টেজ বের করছি মানে দেখো বৃদ্ধি হয়ে গেছে। কি হয়ে গেছে? বৃদ্ধি হয়েছে। কোথা থেকে বৃদ্ধি হয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো কোথা থেকে বৃদ্ধি হয়েছে? 100 থেকে বৃদ্ধি হয়েছে। কোথা থেকে বৃদ্ধি হয়েছে? 100 থেকে বৃদ্ধি হয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট। তো আমরা বললাম কত টাকা বৃদ্ধি, সেই যত টাকা বৃদ্ধি সেটা উপরে, যেখান থেকে বৃদ্ধি হয়েছে সেটা নিচে। কোথা থেকে বৃদ্ধি হয়েছে? 100 টাকা থেকে বৃদ্ধি হয়েছে। এটা আমরা কি পেয়ে গেলাম? ভগ্নাংশ। ভগ্নাংশকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি কত দিয়ে গুণ করতে হয় বলো? 100 দিয়ে। বাস, হোয়াট, 100 দিয়ে আমরা গুণ করে নিলাম, আমরা পেয়ে গেলাম কত? 20% প্রফিট হয়েছে। ক্লিয়ার? এনি ডাউট? আমরা এখানে দেখো প্রফিটের ব্যাপারটা জেনে নিলাম। প্রফিটের ব্যাপারটা এখানে জানলাম, কিন্তু আমাদের আরেকটা জিনিস জানার দরকার আছে। দেখো আমরা কি বের করলাম এখানে? প্রফিট পার্সেন্টেজ। কি বের করলাম আমরা? প্রফিট পার্সেন্টেজ। বাংলায় যদি আমি বলি শতকরা লাভ, আমরা বাংলায় যদি বলি এটা হচ্ছে কি? শতকরা লাভ। আর তোমরা বলো তো, এই যে শতকরা লাভ আমরা যেটা পেলাম সেটাকে যদি আমরা ফর্মুলাতে ফেলি, একদম ফর্মুলা যদি ফেলে দিই তাহলে কি পেলাম? দেখো আমরা উপরে কি লিখেছি, উপরে যত প্রফিট হয়েছে সেটা, তাহলে উপরে প্রফিট বাই নিচে কি লিখেছি আমরা? যত টাকা দাম, ক্রয় মূল্য,
বাই সিপি ইনটু 100 করলে আমাদের প্রফিট পার্সেন্টেজ হয়ে যায়, দ্যাট ইজ এটা পার্সেন্টেজ। সো ইনটু 100 করলাম, আমরা প্রফিট পার্সেন্টেজ পেয়ে গেলাম। এবার আমাকে একটা কথা বলো, এই ফর্মুলা কি মুখস্থ করার দরকার আছে? আমি যদি আগের কনসেপ্টটাকে বুঝে নিই, যে আগের কনসেপ্টটা আমরা ফুললি রকমভাবে বুঝে নিলাম, এই কনসেপ্ট আমাদের ফর্মুলা মুখস্থ করার দরকার আছে? এনি দরকার? কারো দরকার বলো তো? আমি কি বললাম, কত টাকা প্রফিট হয়েছে, কোথা থেকে প্রফিট হয়েছে? ক্রয় মূল্য থেকে প্রফিট হয়েছে। তাহলে যত টাকা প্রফিট হয়েছে বাই ক্রয় মূল্য ইনটু 100, বাস কমপ্লিট। ফিনিশ, চুটকির মধ্যে। ক্লিয়ার? আমরা লাভের পার্সেন্টেজ বের করে নিলাম। সিমিলারলি ভাবে আমরা লস পার্সেন্টেজ বের করতে পারি। কিভাবে? দেখো ওখানে লক্ষ্য করো, আমরা সেকেন্ড কন্ডিশনে যদি যাই, সিপি কত টাকা ছিল? সিপি ছিল 100 টাকা। এখানে এসপিটা কত টাকা? 80 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো লস কত টাকা? 20 টাকা। দেখো এখানে কিন্তু হ্রাস পেয়েছে। কোথা থেকে হ্রাস পেয়েছে? 100 থেকে। তাহলে এখানেও যদি ফর্মুলা সেম আমি অ্যাপ্লাই করতে যাই, যে লস পার্সেন্টেজটা কত, তাহলে কত টাকা লস হয়েছে সেটা বাই কোথা থেকে লস হয়েছে সেটা ইনটু কত? 100। ও সরি, নো ইটস ওকে, এটাই হবে ইনটু 100। তো এখানে কত? আমরা দেখলাম লস হচ্ছে 20%। এনি ডাউট? কোনো ডাউট কারো? নো ডাউট? চলো তাহলে আমরা দুটো জিনিস দেখে নিলাম, প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ। আমি যদি লস পার্সেন্টেজের ফর্মুলা ফেলি, তাহলে কি বলতো? লস বাই সিপি ইনটু 100, এটাই হচ্ছে লস পার্সেন্টেজ। এনি ডাউট? নো ডাউট? আই থিঙ্ক কারো কোনো রকমের ডাউট নেই। আমরা নেক্সট পোর্শনের দিকে এগিয়ে যাই। আমরা জেনে নিলাম প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ। এবার আচ্ছা, কিছু অঙ্ক করে নিই নাকি? দেখি আমরা কি অঙ্ক আছে। বাস অঙ্কটাই করে নিই। যা আমরা অঙ্ক পেয়েছি প্রথম কোশ্চেন, আমরা যা কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্টের উপরে অঙ্কটা হবে। ফার্স্ট কোশ্চেন, এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রয় করলো, তার লাভের হার কত? সো লাভের হার, এই যে কথাটা বলেছে, এটা মানে চেয়েছে পার্সেন্টেজ কত, লাভের পার্সেন্টেজ কত। তার মানে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ কত? ইংরেজিতে রেট অফ প্রফিট। রেট জিজ্ঞেস করবে, হার জিজ্ঞেস করবে, তার মানেই পার্সেন্টেজ, তার মানেই পার্সেন্টেজ। বুঝলে? তাহলে এখানে 80 টাকায় কিনেছে, 90 টাকায় বিক্রি করেছে। আমি যদি বলি সিপি 80 টাকা, এসপি কত? 90 টাকা। বলো ক টাকা লাভ হয়েছে? 10 টাকা। ক টাকা লাভ হয়েছে? 10 টাকা। তাহলে আমরা যদি বলি প্রফিট পার্সেন্টেজ, কিভাবে বের করব? প্রফিট পার্সেন্টেজ, প্রফিট কত টাকা হয়েছে? 10 টাকা হয়েছে। কোথা থেকে হয়েছে? সিপি থেকে, মানে 80 টাকা থেকে হয়েছে। দ্যাট ইজ 1/8। এই যে 1/8টা পাচ্ছি, এটাকে আমরা কত দিয়ে গুণ করে দেব? 100 দিয়ে। এখানে আমরা গুণ করে দিই 100 দিয়ে। 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটছি, 4 2500 100, 25/2 দ্যাট ইজ 12.5, মানে 12.1-2%। কিভাবে আমরা পেলাম? জাস্ট এইরকম ভাবে যা ফর্মুলায় ফেললাম সেই রকম ভাবে। কোনো রকম প্রবলেম হলো? আমি আবার বলছি, দেখো কত টাকা লাভ হলো? 10 টাকা। তাহলে 10 উপরে কোথা থেকে লাভ হলো? কোথা থেকে? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। 80 টাকা থেকে, মানে 80 টাকা ছিল ক্রয় মূল্য, সেখান থেকে এটা আমরা একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। ভগ্নাংশকে আমরা কনভার্ট করব যদি পার্সেন্টেজে, 100 দিয়ে গুণ করব। জাস্ট আমরা 100 দিয়ে গুণ করলাম। দেখো ক্যালকুলেশন করছি, আমরা 4 দিয়ে কেটেছি, 4 2500 100, 4 দুগুণে 8। এই যে 25-এর 2 পেয়েছি, আমরা এটাকে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো? 12.1-2। যদি ভাগেও কারো অসুবিধা হয়, নো ওয়ারিজ, নো ওয়ারিজ, আমি তো এখানে আছি, দেখে নাও, একবার দেখে নাও।
তোমাদের একদম বেসিক লেভেল থেকে পড়াবো যাতে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো এখানে 2 একে 2, আমরা এটা কত পেলাম? শেষে পেলাম 1, তাই না? তো আমরা যদি পূর্ণ করি 12 পূর্ণ 1 এর 2, দ্যাট ইজ এটা। তাহলে 12 পূর্ণ 1 এর 2 পার্সেন্টেজ, দ্যাট ইজ আনসার। কত? অপশন বি। ক্লিয়ার? সহজ না? একদম সহজ। চলো নেক্সট কোয়েশ্চেন। এক ব্যক্তি 120 টাকায় একটি দ্রব্য কিনে 100 টাকায় বিক্রয় করলো। তাহলে এখানে সিপি কত? চলো সিপি কত? 120 টাকা। এসপি কত? 100 টাকা। ক্ষতির হার চেয়েছে, মানে ক্ষতির পার্সেন্টেজ চেয়েছে। বলো তো ক্ষতি ক টাকা? 20 টাকা ক্ষতি। কত টাকা ক্ষতি? 20 টাকা। আমরা এখানে ক্ষতির পার্সেন্টেজ চাই, দ্যাট ইজ লস পার্সেন্টেজ চাই। লস কত? 20 টাকা। ওপরে কোথা থেকে লস হয়েছে? যেটা ক্রয় মূল্য ছিল সেখান থেকে লস হয়েছে, বাই 120 ইনটু 100। সিম্পলি আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা আমরা কাটছি 4 দিয়ে, 4 25 এটা, 4 3 12, ওপরে 3 25, আরে 3 25 না, এটা 25 দুগুণে 50 বাই 3, দ্যাট ইজ 16 পূর্ণ 2 এর 3 পার্সেন্টেজ। দেখো এই জিনিসটাকে আমরা আর একটা রকম ভাবে আমরা দেখতে পারি, আমরা এতটা ক্যালকুলেশনে যাওয়ার দরকারই নাই। কেন দরকার নাই? আমরা যখনই পেয়ে গেলাম যে 20 টাকা লাভ, সরি 20 টাকা লস বাই 120, এটাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি, দেখো আমরা কি পেয়ে যাই? 1 এর 6 পেয়ে যাই। আর আমি তোমাদেরকে পার্সেন্টেজ চ্যাপ্টারে বলেছিলাম যে মুখস্থ করতে কিছু কিছু ভগ্নাংশ। এই যে 1 এর 6 ভগ্নাংশ আমরা অলরেডি মুখস্থ করিয়েছি। 1 এর 4 বলো, 1 এর 5 বলো, 1 এর 6 বলো, 1 এর 7, 1 এর 8, 1 এর 9, 1 এর 10, এরকম করে করে 1 এর 11 পর্যন্ত মুখস্থ করানো হয়েছে। যদি তোমাদের মনে থাকে তাহলে খুব সহজে তোমরা ক্যালকুলেশনটা করে নিতে পারো। এটা মানে হচ্ছে 16 পূর্ণ 2 এর 3 পার্সেন্টেজ, বা যদি আমি দশমিকে নিয়ে যাই 16.66%। ক্লিয়ার? ক্লিয়ার? এনি ডাউট? নো ডাউট? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এবার আমরা আর একটা নিউ কনসেপ্ট শিখি। এই নিউ কনসেপ্টটা আমরা চলো এখানে ধরো একটা দ্রব্যের দাম বলা হলো, সিপি বলা হলো 80 টাকা। কত বলা হলো? 80 টাকা। আচ্ছা এর উপরে বলা হলো 10% লাভ হচ্ছে, 10% লাভ, 10% লাভ হচ্ছে। তাহলে কত টাকায় ওকে বিক্রি করা হয়েছে? এসপি কত? সেলিং প্রাইস কত? বিক্রয় মূল্যটা কত? 10% লাভ হলে কিন্তু, এবার মাথায় রাখবে, লাভ হওয়া মানে কি সবসময় দাম বৃদ্ধি পাবে, বাড়বে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, যখন বেশি, যে আমি বলেছিলাম এখান থেকে একটা সংখ্যা বাড়ছে পার্সেন্টেজে, মনে করো পার্সেন্টেজ চ্যাপ্টারে যখন বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হওয়ার জন্য আমরা কিভাবে করেছিলাম, যে যেখান থেকে বৃদ্ধি হচ্ছে সেটা ইনটু, যদি বৃদ্ধি হয় তার জন্য আমরা একটা দাগ দিয়েছিলাম, সেই দাগটাতে ওপর আর নিচে লিখেছিলাম 100 আর 100। যদি বৃদ্ধি হয় জাস্ট ওপরে প্লাস যত পার্সেন্ট বৃদ্ধি সেটা। কত পার্সেন্ট বৃদ্ধি? 10% বৃদ্ধি। কত পার্সেন্ট বৃদ্ধি? 10%। আমি এই যে ফর্মুলাটা ফেললাম এখানে দেখো 100 প্লাস 10, দ্যাট ইজ 110 বাই 100। জিরো কাটো, জিরো কাটো, এখানকার জিরো কাটো, জিরো কাটো, তাহলে কত পাওয়া গেল? 8 11 88 টাকা। এটাই কি? এটাই হচ্ছে কি বিক্রয় মূল্য। কি এটাই তো হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। বুঝতে পারলে না? পারলে না? কত পার্সেন্ট বৃদ্ধি? 10% বৃদ্ধি। কত পার্সেন্ট বৃদ্ধি? 10% বৃদ্ধি। যেখান থেকে বৃদ্ধি হচ্ছে সেটা ইনটু, ওপরে 100 নিচে 100, বৃদ্ধি হওয়ার জন্য যোগ। কোথায় যোগ? উপরে যোগ। কেন? আমরা এটা সোজা যাচ্ছি, যেখান থেকে বৃদ্ধি হচ্ছে হয়ে কত হচ্ছে, বৃদ্ধি হয়ে কত হচ্ছে। বুঝতে পারলে? দেখো আমি কিন্তু ফর্মুলা এখনো পর্যন্ত একটাও তোমাদের মুখস্থ করাইনি, সব কি হচ্ছে আগের পার্সেন্টেজ চ্যাপ্টার কনসেপ্টে। আমাদের যদি কনসেপ্টে একবার মনে হয়ে যায় পার্সেন্টেজের,
প্রফিট অ্যান্ড লসের ফর্মুলা মুখস্থ করানোর দরকারই নাই। আমরা প্রফিট অ্যান্ড লসের ফর্মুলা মুখস্থ করতে করতে এতটাই বোর হয়ে গেছিলাম। দেখো এটাকে আমি ফর্মুলায় কনভার্ট করতে পারি। এই যে আমরা এসপি পেলাম, এসপিটাকে আমি ফর্মুলায় কনভার্ট করতে পারি কিভাবে? দেখো এসপি ইকুয়ালস টু আমরা উপরে কি লিখেছি, ওপরে কি লিখেছি লিখেছি সবটা বলছি। দেখো এই জায়গায় লিখেছি 80। এই 80টা কি? 80টা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এসপি ইকুয়ালস টু সিপি ইনটু 100 বাই নিচে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। এই তো ফর্মুলা এসপি বের করার। এটাই তো ফর্মুলা। কিন্তু আমি কি তোমাদের মুখস্থ করালাম ফর্মুলা? না। দরকার আছে ফর্মুলা মুখস্থ করার? দরকার নেই। বুঝতে পারলে? উইদাউট ফর্মুলা এত ফর্মুলা মুখস্থ করতে করতে কি করে হবে? আর অন্য সাবজেক্ট মুখস্থ করো, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, অনেক মুখস্থ করার আছে, সব মুখস্থ করো। ম্যাথস না, মুখস্থ করার দিন পালিয়ে গেছে ম্যাথস। ওকে, আমি তাহলে এখানে প্রফিটের জন্য বললাম, আমি যদি লস বলতাম, ধরো সেম জিনিসই বললাম যে সিপি 80 টাকা, আমি এখানে সেম বললাম 10% লস, তাহলে এসপি কত? আরে বাবা এসপি কত? সেম আমি একই জিনিস বলছি যে 80 গুণ এই দাগ দিলাম 100 বাই 100। ওপরে এখানে লস হলে কি হবে? লস হলে দামটা কমবে, যত ছিল সেখান থেকে কমবে। হ্যাঁ না না? যদি যত ছিল সেখান থেকে কমে তাহলে উপরে মাইনাস না প্লাস বলো তো? উপরে তো মাইনাস কত? 10। বাস আমরা 80 ইন্টু ওপরে মাইনাস করে দিলাম 90 বাই 100। এই জিরো কাটো, এই জিরো কাটো, এই জিরো কাটো, এই জিরো কাটো, 8 9 কত? 72 টাকা। দেখো এটাকে যদি আমরা ফর্মুলায় কনভার্ট করি তাহলে কি যে এসপি ইকুয়ালস টু সিপি ইন্টু 100 বাই 100, তাই না? এখানে মাইনাস লস পার্সেন্টেজ, ক্লিয়ার না? আমরা সোজা জিনিস বের করলাম, সিপি ছিল, সিপি থেকে বাড়া কমা, বাড়লে প্রফিট কমলে লস, সিপি থেকে বাড়লে প্রফিট কমলে লস। কি বের করলাম? সিপি থেকে এসপি যাওয়াটা সোজা। মাথায় মনে রাখো ভালো করে, আমি সোজা বলছি কেন সেটা এরপরে বুঝতে পারবে। সিপি থেকে এসপি সোজা, বাড়লে প্লাস কমলে মাইনাস, বাড়লে প্লাস কমলে মাইনাস, মাথায় একদম গেঁথে নাও। চলো আমরা এবার কিছু অঙ্কের দিকে যাই। এই অঙ্কটাতে আসি। একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? কত টাকায় বিক্রয়, মানে বিক্রয় মূল্য চেয়েছে। আচ্ছা তাহলে কত টাকায় কিনেছে? 120 টাকায়, সিপি 120 টাকা। আমি লিখেই করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। একবারই করে দেওয়া যায় এটা, তোমরা একবার আয়ত্ত করে নাও, কোনো কিছু লেখার দরকার নাই তারপর থেকে। দেখো কতটা প্রফিট হচ্ছে? 10% প্রফিট। তাহলে এসপি চাই, এসপি বের করার জন্য আমরা কি করব? এই যে যেটা ছিল সেটা ইনটু ওপর আর নিচে আমি লিখব 100 বাই 100 প্লাস আমি কি করব 10। বুঝলে না? আমি দেখো এটা একরকম বোঝাচ্ছি, এই অঙ্কটা আরো অনেক রকম ভাবে করা যায়। আগের যে কনসেপ্ট গুলো করলাম সেটাকে আরো অনেক রকম ভাবে করা যায়। আগে একটা বোঝো বাবা, এটাকে একটা আয়ত্ত করে নাও, তারপর আরো অনেক কিছুই বোঝাবো। এই অঙ্কগুলোকে আরো অনেক প্রসেসে করা যায়। আর একটা প্রসেস বোঝাবো, আরো দুটো তিনটা অনেক প্রসেস আছে। সমস্ত প্রসেস দরকার নেই তোমাদের, আগে কনসেপ্ট বোঝো। ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য কনসেপ্ট দেন নো ওয়ান ক্যান স্টপ ইট। তোমাকে কেউ থামাতে পারবে না, একদমই না, কেউ পারবে না। বাস কনসেপ্ট নাও। তারপরে তখন ভিতটাকে ভালো করে শক্ত করো, তারপরে তুমি ওখানে 100 তলা বানাও, 200 তলা বিল্ডিং বানাও, নো প্রবলেম। না কোনো ঝড় আসুক, না কেউ আসুক, কেউ ভাঙাতে পারবে না। ভিত রেডি করো। ওকে, তাহলে চলো আমি এখানে সব বুঝে নিলাম, এখানে ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনটা করে 110 বাই 100
এই দুটো জিরো, এখানকার দুটো জিরো কেটে গেল। 12 ইন্টু যদি 11 গুণ করে 132 হয়। আরে কিভাবে গুণ করলেন স্যার? এই তো, এই যে 12, 1 দিয়ে 1 1 কে 1, 2 1 কে 2 সব হলো, আর এইটাও তাই সাই হয় 132, দ্যাট ইজ অপশন বি। ক্লিয়ার? এনি ডাউট? এনি ডাউট? এনি ডাউট? নো ডাউট, আই থিংক সো। চলো নেক্সট কোয়েশ্চেন। একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হবে? সিপি দেখো, সিপি 20 টাকা, ক্ষতি কত? 20% লস। এসপি চাই, আমি সিপি ইন্টু 100/100 প্লাস দেব না, প্লাস একদমই দেব না। কেন? এটা লস তো। যদি লস হয় তাহলে কি করব? মাইনাস করব, তাই না? তাহলে এখানে 20 মাইনাস করে দিলাম, দ্যাট ইজ দেখো 20 ইন্টু 80/100। দুটো শূন্য, উপরের এই দুটো শূন্য কাটলো, 8 দুগুণে 16 টাকা। বুঝতে কোনো অসুবিধা? কোনো ডাউট? কোনো রকমের কোনো কিছু? আজকে আমরা কনসেপ্টটা বোঝালাম, আর একটা কনসেপ্ট বোঝাবো। আমরা এবার উল্টো কনসেপ্টে আসবো। দেখো আমরা বলেছিলাম ক্রয় মূল্য থেকে বাড়া কমা, ক্রয় মূল্য থেকে বাড়া কমা, কিন্তু যদি কেসটা উল্টো হয়ে যায়, কেসটা যদি উল্টো হয়ে যায় তাহলে কি? তাহলে দেখো, যদি এখানে এসপি বলা থাকে, মানে উল্টো কেস, আগে সিপি বলা ছিল, আমরা এসপি বের করেছিলাম, এটা ফার্স্ট নম্বর কেস। সেকেন্ড নম্বর কেস হচ্ছে যে এসপি বলা থাকবে, সেখানে প্রফিট বা লস বলা থাকবে, আমাদের সিপি বের করতে হবে, আমাদের সিপি বের করতে হবে। তো লক্ষ্য করো, যদি এসপি বলে দেওয়া থাকে ধরো 100 টাকা, থাকলো এসপি 100 টাকা, সেখানে ধরো প্রফিট হচ্ছে 10%, তাহলে 100 টাকায় বিক্রি করে প্রফিট 10% হলে কত টাকায় কিনেছিল? কত টাকায় কিনেছিল? যদি আমাদের এটা বের করতে হয়, আমি বলেছিলাম যে সিপি থেকে এসপি যাওয়া, এই যে এই ব্যাপারটা সোজা, এই ব্যাপারটা সোজা। যখন এসপি থেকে সিপিতে আসবো, এই ব্যাপারটা উল্টো। মাথায় আছে? মাথায় আছে? একদম মাথায় গেঁথে নাও। সিপি থেকে এসপি যাওয়া সোজা, সোজা ব্যাপার। উল্টো জিনিসটা কোনটা? এসপি থেকে সিপিতে আসা। তো এখানে এসপি বলা আছে 100 টাকা, এসপি কি বলা আছে? 100 টাকা। আমাদের সিপিতে আসতে হবে, মানে উল্টো দিকে আসতে হবে। কোন দিকে? সিপি কত? যদি উল্টো দিকে আসতে হয়, দেখো আমাদের সিপি বের করতে হয়, আমরা সিপি বের করব কিভাবে? সিপি বের করব, সিপি ইকুয়ালস টু এই যে এসপি যতটা সেটা ইনটু ওপরে 100 নিচে 100 আমরা দেব, ওপরে 100 আর নিচে 100 দেব। কিন্তু আগের কেসের ক্ষেত্রে সিপি থেকে এসপি যাওয়ার জন্য আমরা কোথায় যোগ বা বিয়োগ করেছিলাম? বলতো, আমরা কোথায় যোগ বা বিয়োগ করেছিলাম? উপরে। কিন্তু এই ক্ষেত্রে উল্টো কেস, তার মানে আমরা উল্টো জায়গায় করব। কোন জায়গায়? নিচে করব। আগে উপরে যোগ বা বিয়োগ করেছিলাম, নিচে যোগ বা বিয়োগ করব। আমি নিচে যোগ করব এখানে, বিকজ যোগ কেন? প্রফিট, তাই। কত পার্সেন্ট প্রফিট? 10% প্রফিট। দেখো আমি পেয়ে গেছি, এবার এটা 100 ইন্টু 100/110, দ্যাট ইজ এই জিরো কাটো, এই জিরো কাটো, ওপরে হচ্ছে কত? ওপরে হচ্ছে 1000 বাই, আমি এখানে করছি, আচ্ছা এখানে করি না, আমি এখানেই করি, 1000/11। বাস, এটাকে আমরা এবার ক্যালকুলেশন করছি, 9 11 99, সরি 9 11 99, এক থাকলো। আচ্ছা 9 11 না, এটা আমরা 90 ইন্টু সামথিং হবে। দেখো আমরা এই রকমের যে গুণগুলো, এই ভাগগুলো হয়, সেটা আমরা 9 11 যদি 99 করে দিই,
তাহলে আমাদের আসছে না, মানে এমন একটা সংখ্যা পড়ে যাবে বিয়োগ করে আমাদের এখানে 1 আসবে আবার 10 আসবে, কিন্তু তা তো হয় না যে 1000 থেকে বিয়োগ করে, সেক্ষেত্রে আমরা 900 নিয়ে নেব, মানে 990। তাহলে এক্ষেত্রে 10 এখানে পড়ে থাকলো। আমরা যদি এখানে পয়েন্ট নিয়ে নিই তাহলে এটা হচ্ছে 9 11 99, দ্যাট ইজ আবার এটা 9 11 99 এভাবে চলতে থাকবে। তাহলে এটা 90.90 এত টাকা ওটার সিপি ছিল। বুঝতে পারলে আমাদের কনসেপ্টটা কি? কনসেপ্টটা এখানে বোঝার যেটা ছিল সেই কনসেপ্টটা হচ্ছে যে উল্টো কেসের ক্ষেত্রে যোগ বা বিয়োগ নিচে হবে। যোগ বা বিয়োগ নিচে হবে। যদি এই সেম কন্ডিশনটায় যদি প্রফিট না দিয়ে লস বলতো, যদি এটা প্রফিট না বলে লস বলতো, ধরো এখানে সেম কন্ডিশন আছে, এখানে লসটাই 10%, তাহলে সেক্ষেত্রে কি মাইনাস করতাম সিপি, তাহলে কিভাবে বের করবো? উল্টো দিকে আসবো, উল্টো দিকে আসা বলতে কি 100 গুণ, এই যে আমরা এসপি থেকে 100 গুণ 100 বাই, যোগ বা বিয়োগ কোথায় হবে? নিচে হবে এই কেসের ক্ষেত্রে। যোগ বা বিয়োগ নিচে হবে এই কেসের ক্ষেত্রে। 100 গুণ 100 বাই 90, দ্যাট ইজ 90। আমরা এটা কাটলাম, ওপরে দেখো আবার 1000 বাই এটা। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে? 9 11 99, 9 11 99, 9 কে 9, সরি 9 কে 9, 9 কে 9 অ্যান্ড 9 কে 9, আবার থাকলো সামথিং 111.11 টাকা। ক্লিয়ার? এনি ডাউট? বুঝতে পারলে? আমরা দুটো জিনিস বুঝলাম, একটা সোজা একটা উল্টো। আমরা এবার কোশ্চেনে আসি। কোশ্চেন আমরা এখানে করব। এই কোশ্চেনটা 480 টাকায় বিক্রয় করে 20% লাভ হয়, তাহলে বইটির ক্রয় মূল্য কত? এখানে এসপি বলে দেওয়া আছে, তাহলে আমরা এসপি যেটা বলা আছে সেটা হচ্ছে 480 টাকা। আমাদের সিপি চাই, আর এখানে প্রফিটটা কত বলা আছে? 20% প্রফিট, 20% প্রফিট। তাহলে আমরা কি করব? সিপি যদি বের করতে হয়, আমরা 480 লিখলাম, উল্টো প্রসেস এটা, উল্টো প্রসেস মানে যোগ বা বিয়োগ কোথায় হবে? নিচে হবে। এখানে আমরা যোগ করব না বিয়োগ করব? অবশ্যই যোগ করব, তার কারণ কি প্রফিট আছে এখানে। তাহলে 480 গুণ 100 বাই 120, আমরা যদি এখান থেকে এটা কাটি তাহলে 4 12 48, দ্যাট ইজ 400 টাকা। এই যে 400 টাকা হচ্ছে তার সিপি। ক্লিয়ার? এনি ডাউট? নো ডাউট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তবে এটা সেম কোয়েশ্চেন, 480 টাকায় বিক্রয় করেছে, 20% ক্ষতি, ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রে এসপি 480, সিপি আমাদের বের করতে হবে, কিন্তু এখানে কি ক্ষতি, 20% লস। তাহলে সিপি যদি হয় বের করতে হয়, আমাদের কিভাবে বের করব? 480 গুণ ওপর নিচে, ওপর আর নিচে যোগ বা বিয়োগ হবে? নিচে হবে। এক্ষেত্রে আমাদের এখানে লস বলেছি, লস যদি হয় তাহলে নিচে হবে মাইনাস। তাহলে 480 গুণ 100 বাই 80, দ্যাট ইজ এটা কাটলাম, 6 8 কত? 48, দ্যাট ইজ 6 10 6 100 600। বুঝলে? এই ছিল আমাদের কিছু কনসেপ্ট। দেখো এই কটা কনসেপ্টই দরকার প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে, এই বাস এই কটা কনসেপ্টই দরকার। কখন লাভ হচ্ছে, কখন লস হচ্ছে। লাভ হচ্ছে কখন? যখন সেলিং প্রাইসটা, বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম। যখন বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি, তখন হচ্ছে লস। তখন আমরা প্রফিট পার্সেন্টেজ বের করা জানলাম, লস পার্সেন্টেজ বের করা জানলাম। আরো জানলাম আমরা যদি ক্রয় মূল্য দেওয়া থাকে সেখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করলাম, যদি সেটা প্রফিট হয় বা লস হয়। আমরা উল্টো কেসে জানলাম যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রয় মূল্য দেওয়া থাকে সেখান থেকে আমরা ক্রয় মূল্য কিভাবে বের করব, সেখানে প্রফিটও দেওয়া আছে বা লসও দেওয়া আছে সেরকম ভাবে। তো আমরা এই কনসেপ্ট গুলো শিখলাম, এটা বেসিক কনসেপ্ট। এই কনসেপ্ট যদি একবার আয়ত্ত করে নাও, প্রফিট এন্ড লস জল ভাত। চলো তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা করছি। হ্যাঁ দেখো, তোমরা নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছ, যদি তোমরা আমার সাথে এই চ্যানেলের সাথে একদম ভালো রকম ভাবে আরো জুড়তে চাও, যাতে তোমরা প্রত্যেকটা আপডেট খুব সুন্দর রকম ভাবে পেতে চাও বা আমাকে রিচ আউট করতে চাও, তাহলে তোমরা এইখানে কন্ট্যাক্ট করতে পারো 6294
053399 নাম্বারে এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো। আমরা একটা গ্রুপ ওপেন করেছি, সেই গ্রুপে তোমরা চাইলে জয়েন করতে পারো। সেখানে তোমাদের সমস্ত রকমের কোয়ারি, সমস্ত রকমের আপডেট দেওয়া হবে। যদি তোমরা চাও সেই গ্রুপে জয়েন করে সেখানে তোমাদের এই ক্লাস রিলেটেড সমস্ত রকমের কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, বা তোমরা তো কমেন্টও পারোই। চলো তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই।